সৌমিত্র খাঁর নামে পোস্টার বাঁকুড়ার কোতলপুরে। দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সৌমিত্র খাঁকে বালি মাফিয়া বলে উল্লেখ পোস্টারে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি এই কাজ বিজেপির বিক্ষুব্ধদের। ভোটের ঠিক একদিন আগেই সৌমিত্র খাঁর নামে পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বিষ্ণুপুর লোকসভার কোতলপুর এলাকায়। শুক্রবার সকালে কোতলপুরের সবজি বাজার ও ভদ্রপাড়া এলাকায় সৌমিত্র খাঁর নামে ছাপানো বহু পোস্টার পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দাবি এই পোস্টার দিয়েছে তৃণমূল। প্রথমেই স্বাগত জানাই আপনাদের নিউজ চ্যানেলকে। দেখুন, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নামে যে পোস্টারটা পড়েছে ওটা আমিও দেখেছি। এই পোস্টারটা কিছু সমাজের যাদের জন্মবৃত্তান্তের ঠিক নেই, যারা দুষ্কৃতী, তারা নিজেদের আখেরি গোছানোর চেষ্টা করছে, কোনো প্রার্থীকে কলুষিত করা চাইছে। আর তারা আরও কিছু লিখেছে যে বালি মাফিয়া এইসব। আমি তাদেরকে বলতে চাই, সরকারটা তারা চালায়। বালি মাফিয়াতে যদি সৌমিত্র খাঁ জড়িত, তাহলে এতদিন আপনারা কমপ্লেন করেননি কেন? কেন কোর্টে যাননি কেন? বালি মাফিয়া সৌমিত্র তো কেন্দ্রের লোক, সে তো বালি মাফিয়া নয়। আর সৌমিত্র খাঁ পশ্চিমবঙ্গের আইকন, কোতুলপুরের আইকন, পশ্চিমবঙ্গের যুব সমাজের আইকন। যেই লোকগুলো সৌমিত্র খাঁকে কলুষিত করার চেষ্টা করছে, তাদের ঘরে উনুনটাও সৌমিত্র খাঁয়ের বদলতেই চলে। এটা ভেবে নিতে হবে। এটা সম্পূর্ণরূপে তৃণমূল দিয়েছে, তাদের পায়ের তলায় মাটি চলে গেছে। তারা এখন বাঁচার চেষ্টা করছে, কিভাবে বাঁচা যাবে, মানুষের কাছে মুখ কি করে দেখানো যাবে। ওদের লজ্জার খাতিরে ওরা করে বেড়াচ্ছে, এইভাবে মানুষকে কলুষিত করছে। এই পোস্টারে উল্লেখ করা আছে তার স্ত্রীর সম্বন্ধে উল্লেখ করা আছে। এই পোস্টারে তার স্ত্রীর সম্বন্ধে উল্লেখ করা আছে বলতে একটা কথা বলি, সৌমিত্র খাঁ হচ্ছে মহাত্মা। তিনি যাকে অর্ধাঙ্গিনী করেছেন উনি হচ্ছেন ওয়ার উইডো। কথাটা, উনি হচ্ছেন একজন বিধবা। আর একটা বিধবা মানুষকে তাকে সাহারা দেওয়াটা যে কত বড় মানুষের মনের কথা হতে পারে, এটা তারা কি করে বুঝবে? যারা কালপিট, যাদের চরিত্র খারাপ, তারা তাদের মতো করেই ভাববে। তৃণমূলের পাল্টা দাবি বিজেপির বিক্ষুব্ধরাই এই কাজ করেছে। দেখুন, আমার যেটা মনে হচ্ছে এটা ওনারই দলের বিক্ষুব্ধ টিমরা ফেলেছে। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন, ওনার চরিত্র সম্বন্ধে ওনার দলের থেকে তো ভালো কেউ জানে না। হ্যাঁ, পুরনো তৃণমূলীরাও জানে। আর যেগুলো দেখলাম পোস্টারটাই লিখেছে, সেগুলো তো অতি সত্য। আমি বহুবার বলেছি। কারণ দেখুন, উনি সারেশ্বর বাবাকে সামনে রেখে যে নোংরা মিথ্যে কথাগুলো বা নোংরামি করে চলেছেন, এতে বাবা সারেশ্বর ওনাকে একদম শেষ করে ছাড়বে। আপনি মিলিয়ে দেখে নেবেন। উনি বাবা সারেশ্বরকে সাক্ষী রেখে বলেছিলেন উনি সন্ন্যাস নেবেন, অথচ সন্ন্যাসের বদলে উনি অন্যের স্ত্রীকে ভোগ করছেন। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের মেয়েকে মেয়ে, অন্যের বউকে বউ বলছেন। এবং সেটা আপনারা চোখের সামনে দেখতেও পাচ্ছেন যে উনি যাকে নিয়ে থাকেন তিনি শিলিগুড়ির বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, যিনি রহস্যজনকভাবে মৃত অভিজিৎ রায়চৌধুরীর স্ত্রী। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে সারেশ্বর বাবাকে উনি বলছেন উনি নাকি সংস্কারের কাজ করেছিলেন, তা নয়। বিষ্ণুপুরবাসীর দীর্ঘদিনের আবেদন ছিল, দীর্ঘদিনের মনের ইচ্ছা ছিল যে শতাব্দী প্রাচীন যে সারেশ্বর মন্দির, তার ভগ্নাবশেষটাকে সুন্দর করে সংস্কার করে মন্দিরটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হোক। সেটা এএসআইয়ের কানে তারা আবেদন করে এবং এএসআইয়ের কানে পৌঁছায়। তারা এটাকে আপনার সংস্কার করছে। কিন্তু সৌমিত্র খাঁয়ের কোনো ক্রেডিট নেই। যদিও নামটা আমি উচ্চারণ করতে চাই না, তবু আমি আপনারা প্রশ্ন করলেন বলে বললাম। আরেকটা যেটা বালি মাফিয়া, সেটা তো ওনার কেস আছে এর বিরুদ্ধে। বালি মাফিয়া হিসাবে ওনার তো ওনার তো কেস আছে অফিসিয়াল। তো যেগুলো লিখেছে সেগুলো তো প্রতিটাই সত্য, মিথ্যে কোনোটাই নয়। এই বিষয়ে আর এর বেশি কিছু বলার নেই। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।